তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এখন কটা বাজে? এই যে এখন বাজে 4:22, 4:20 সময় আমি উঠেছি, উঠে বাথরুম করে আসলাম। আজকে হলো রাস্তায় যাবো দৌড়াতে, দেখা যাক কীভাবে কী করি। তোমরা দেখতে থাকো, আজকেও মজা আসবে, আজকেও বন্ধুরা আসবে সব। দেখা যাক কীভাবে কী করি। হ্যাঁ, এখন রেডি হয়ে গেছে, এখন কফি খাবো। খেয়ে তোমাদের সাথে মাঠে দেখা হচ্ছে। মাঠে আমি কী কী করি, এখন কফিটা খেয়ে নিই। ভাই আজকে আমি সবার আগে এসেছি। কালকে আমার ওই বন্ধুটা এসেছিল, আর কেউ আসবে না আমার মতে। ও বাদ দে, ওই দিন হাইরং ওই ট্রেনিং করাইছিলাম, সে আর আসেনি মাত্র পরের দিন, দুটো বাহানা করে। অনেক ছিলি তো টাকাটা কত আমি ভাবতাম যে এর উপর 5 হয়তো হবে। খালি তো কষ্ট হচ্ছে নিতে বসছি হবে হবে। আচ্ছা এমনি কালকে রাতে স্টিচিং করেছিলিস? হ্যাঁ আজকে স্টিচিং করবি, দেখা হবে কমবে ব্যথা পাবে। আর যদি না করিস তাহলে ওই ব্যথা আরো অনেক দিন থাকবে। মানে তাও অনেক তুলনায় যা হওয়ার কথা তা কম আছে অনেক। আজকে তো ছুটি। হ্যাঁ আজকে 2 ঘন্টা স্টিচিং করবি, 2 ঘন্টা স্টিচিং করবি। দেখছি মানে অনেক এই কটা বাজে? কটা বাজে? আজকে হলো ফাউল, টাকা দেওয়া হবে তোর জন্য। টাকা দিবি। আজকে কয় মিনিট দেরিতে আইছিস, যে কয় মিনিট দেরিতে আইছিস সেই কয় টাকা দিবি। আরে এই যা রাখলি তো পারতিস। যাবি কোন দিকে আজকে? হাবড়ার দিক না মগরার দিক? চ, I have no problem. হনুমান মন্দির হনুমান মন্দির অব্দি গেলে ওই অব্দি 10 কিলোমিটার যে আসতি। 10 কিলোমিটার? হ্যাঁ 10 কিলোমিটার হ্যাঁ, হনুমান মন্দির। সেলাই দাম কটা বাজে একটুখানি খাড়া বাড়ি ফেলে হাঁটবি। কোন দিক যাবি ভালো করে ক। চল এদিকে চল। এদিক? এই কোন দিক যাবি? ও উপরের দিক যাবে। উপরের দিক? হ্যাঁ তাই একবারই চল, উপরেই চল। আমরা এখন হাবড়ার দিক যাচ্ছি। সব কজন মিলে, 4 জন মিলে, একজন আসেনি, 4 জন মিলে হাবড়া যাবো। এই মোড়ের এই জায়গাতে দৌড় শুরু করবে সোজা, 5 কিলোমিটার যাবো, 5 কিলোমিটার আসবো। দেখা যাক মাঝখানে কি কি হয়, দেখাচ্ছি তোমাদের। তুই চ, দৌড়টা শুরু কর, টুনিকাটা ছাড়াই গেলাম। চ যাচ্ছি তাই, শুরু করার আগে ভাবা যাবে না। এই 3 জন আমার আগে চলে গেছে, আজকে এদের কষ্ট করাই চলবো। 3 জনে আজকে পুরো হাবড়ার দিন নিয়ে যাবো টানছি টানছি, তাই কে কার গায়ে কত নষ্ট। রাজরা কাকার সাথে রেস কর।
কাকার সাথে রেস কর, হয়ে যাক একটা রেস। হ্যাঁ মনে কি হয়েছে, আমার আগে চলতেছিলিস। হ্যাঁ তোরা হলো দৌড়াতি বোঝে পাস না, তোরা হলো আইসিস 4 জনের গ্রুপ ধরে, একারা আসলে এক কথা ছিল, 4 জন এসে এক একজনের মতন দৌড়াচ্ছে। আমি তো ওর সঙ্গে হচ্ছি রাজধানী অনেক আগে, আমি পিছনে, তোরা দুজন মাঝখানে দৌড়তে গ্রুপে। তার জন্য ওই কিছুক্ষণ পর যে দাদারা আসে ওদের সাথে আমি ওর জন্য দৌড়াতে যাই না। তোরা যদি ওই করিস পরের দিন একটা বেরোয় যাবো, বিকিরা আমি নিজেদের মতন দৌড়াতে বেরোবি। ওই দুটো কোথা দেবাংশু কানে হেডফোন গুঁজে রয়েছে, ওদের আমি তো ভাবছি আমার না কামড় দেয়। আর আসছে ওদের এলাকায় অব্দি, ওদের এলাকায় অব্দি রাজদেহি মার কারে কয়। এটা কোন স্কুল মার জন্য যাচ্ছে? মিলন সংঘ। মিলন সংঘ। অন্য স্কুলের ছেলেরা এসে অন্য স্কুলে মাঠে এসে কাদা কি দেখ, আমরা এই অবধি শুনবি, ভালো করে শুনবি, এই অবধি হলো তোর 3.5 কিলোমিটার হচ্ছে এই অবধি। আর আমরা ওই আমাদের ওই জায়গাতে ওই দিক দেওয়া শুরু করলি কোন অবধি 6 কিলোমিটার 3.5 হয় বলতো? শ্মশান 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 অবধি। এ কি শ্মশান অবধি যায় না? আমি তো কালকে লেক মানে আসলাম। ও যে জায়গা দাঁড়াইছে, ও প্রথমে যে জায়গা দাঁড়াইছে ওই জায়গা 2 কিলোমিটার হয়েছিল। ওই 2 কিলোমিটার প্রথম যে জায়গা আছে 2 কিলোমিটারও হয়নি। ওই জায়গা বলতে গেলে তোর ওই কুমড়িও পার করে না। ছাতা হয়েছে। ও হলো তোর ভাবতেছে অনেক দূর চলে আসছি, তা আমি তো জানি কোন অব্দি আইসি, বলতেছি চ মাথায় যায় না আমি কোন জায়গায় আইছি, আমার মাথায় যায় না। আমার কেবল কে বুঝলো যে আমি এনে আইছি, মাথায় যায় না, গাড়ি ঘোড়া দিয়ে সে দৌড়ানো যায়, এ নিয়ে আসা যায়। তুই বল বারবার আমি আর পারবো, তোরা যা, আমি আর পারবো। তুই যদি নাই পারিস আমাদের সাথে, যদি নাই যাস তাহলে তুই একা একা আসবি। যাবো না, তাহলে তুই যদি একা একাই হাঁটিস, এটা যা আমার, আমি বলি চ, ও বলে না তোরা যা আমি আসতেছি। তুই যদি আমাদের সাথে নাই আসিস, তুই যদি একা একা হেঁটে আসতে চাস তাহলে একা আসবি। সবার সাথে মানে কি, সবার সাথে যাওয়া মানে কি যে সবার সাথে বেশি দিন হয়নি। এ প্রথম যেদিন আইসে আমার সাথে, প্রথম দিন আমি যেরকম দৌড়াই সেরকম দৌড়াই, আগেও দৌড়াইনি। আগে দৌড়াতিস সাথে? হ্যাঁ আগে দৌড়াতিস না, এই তোর 6 মাস হয়েছে আমার দৌড়ানো। তুই বল এই হবে কয়দিন পরেই হবে 6 মাস। ওগুলো নিজেই ভাবে যে আমি আর পারবো না, আর হবে না। পাপপুরাটাই প্রথম দিনে আরে পাপপুরাতে আমি 12 কিলোমিটার টেনে নিয়ে গেছি, নিয়ে প্রথম দিন। তুই বলছিস না আমি 1 সপ্তাহ হয়েছে, তা পাপপুরে আমি প্রথম দিন 12 কিলোমিটার টানিছি, তুই তো 3.5 কিলোমিটার এসে তুই শুয়ে পড়তেছিস। না মাঝে মাঝে তো ওইদিকে অনেক দূর চলে যায়, ওই সাইডে তারপর তাহলে আরে ওইটা বলতো কি, ওইদিকে হলো তোর একটা দোকানের পর পুরো মাঠ ফাঁকা জায়গা, তারপর আরেকটা দোকান। তার যে মনে হয় যে না কয়টা দোকান পার করলাম, অনেক দূর এসে পাইনি। আর এই যা তো পরপর দোকান, গায়ের উপর গায়ে দোকান, তার জন্য মনে হয় অনেক দূর চলে আসি, কিন্তু আসলে তো না। অনেক দূর চলে আসি, তোরা যা। তুমি চারিদিকে তাকাবে, হ্যাঁ ফোকাস থাকবে একটা দৌড় দিকে, একদিকে থাকবা, হ্যাঁ মাথাটা সোজা রাখবে, স্ট্রেট রাখবা, আর মনে অন্য কিছু ভাববা, নেগেটিভ কিছু ভাববা না, সব পজিটিভ ভাববা। তুমি কষ্ট গেছিল নাকি? আরে না রে, পায়ে ভুললাম না, ই করছে এখানে ডলা পড়ছে বারবার, মজা নেই তো ভিতরে।
তো মুঝে পড়িস না কেন? রাস্তা এই যে, রাস্তা এই যে, দৌড় মাপছে এই দেখবে। তুই বুঝিস তোরে একজন ছেড়ে দিছে, তোরে একজন ছেড়ে দিছে। ক্যামেরা তোলা দরকার। সব এসে যাবে, সব লাইভ হচ্ছে। তোরে একজন ছেড়ে দিছে, তুই জোশটা লাগাবি তা না। কম না, হ্যাঁ কম না, ঠিক আছে। তোর 5,000 টাকা, তোর 5,000 টাকা নষ্ট করেছে, ওই টাকার রাগটা উঠা টাইম পাস করছে। দে। এমনই 100টা পুশ আপ দে, দে। মোটিভেশন দিচ্ছি আমি, জোয়ালা খাটবে, আইএস হয়ে যাবে। মোটিভেশন দিচ্ছি। দে দে দে, রাগটা উঠা। না থাক, তারপর আবার হাঁপাই যাবে। চ চ চ চ, অনেকক্ষণ আইছি। তোকে বলে হাঁটলাম, কি আছে কিন্তু চ। হাঁটে তারপর দোকান থেকে। আরে এইদিকে সব জায়গায় হলে এখন কুত্তাগুলো খেপা, বেশি কুমড়ি হয়েছে আরো বেশি। লাঠি দিয়ে বাড়ি থেকে এক বাড়িতে এই যে কটা পুষ্প পূজা করতে হবে এই গরমে। আমাদের বাড়ি এখানে একটা কুকুর আছে, ঠিক আছে, একটা কুকুরের বেলা কাঁপায় যাবে রাত্রেবেলা। আরে আমাদের এলাকার কুকুরগুলো এখন কমে গেছে। আর এমন বলো কি, সব এলাকার পাড়ার মধ্যে কুকুরা সব হলো রাস্তায় চলে আসতেছে। আগে এর বছর কিন্তু এত কুকুর ছিল না, বা কয়েকদিন আগে হতে পারে, বা শীতকাল আসতেছে বলে মনে হয়। কুকুরগুলো যে ভাব নিয়ে রয়েছে, দেখ আ করতেছে কত বড়। দেবাংশুরে ধরবে সব। এই দেবাংশুরে যে পিছন থেকে দুটোই কামড় দেয়, ওই দেখ ওই একটা কুকুর পিছনে দুটো কুকুর। এই হয় আসল জীবনেও, একটা মেয়ের পিছনে দুটো তিনটা ছেলে। দেখ অস্ত্র বের করে নিছে। এই কুত্তাগুলো যদি কিছু বলে, কিছু নেই। এরকম কত কুকুর আসবে, হ্যাঁ, ইগনোর মারতে হয় সব মেয়েদের মতো। দুটো ছিল, দুটো মেয়ে। আয় 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 আয়, তুই আমাদের ফেমাস লোক। এই যে একজন মাঠ নোংরা করছে, এইদিক মুখটা ঘোরা, মুখটা ঘোরা, দেখতে চাই আমরা সবাই। ঘোরা ঘোরা, আয় আয় আয়। কষ্ট হয়ে গেছে? বল কষ্ট হয়েছে কিনা। পায়ে ব্যথা করছে, কষ্ট তো না, অল্প স্বল্প। মোজা পড়িস না কেন? লাল হয়ে গেছে। কোথায়? কিচ্ছু হয়নি, শুধু ঘষেছে আর কিছু না। ফলবে বাড়িছে। কি হয়েছে? ফলবে বাড়িছে জুতো, মানে দুটো পা ফলবে, আরে না, পা ফলবে। এই তো ফুটো হয়ে গেছে, এই জায়গাটা ঘষে ঘষে ফুটো হয়ে গেছে। পা ফুটো হয়ে গেছে ঘষে ঘষে। দেবাংশু কনস্ট্যান্ট এক জায়গায় বাড়িতে তো, আরে ছোট ফুটো দরকার। দৌড়ে মজা পাইছিস বল? দৌড়ানোর সময় হ্যাঁ, পরিষ্কার হয়। আমি যখন প্রথম ভাই দৌড়ে এসে মজা এসে গেছে। আজকে বন্ধুদের সাথে রাস্তায় গেছিলাম, তোমরা তো দেখতে পেলে। এখন হলো চিয়া সিড খাচ্ছি। ভাই চিয়া সিড তো হলো, এখন হলো এই যে 500 ml এর 500 ml জল খাবো, ঠান্ডা চিল জল। যত পারবে সকালে দৌড়ে এসে জল খাওয়ার চেষ্টা করবে, কারণ সারাদিন অনেকের এমনিতে খাওয়া হয় না। এবার তার জন্য দৌড়ানোর পর চলতে সময় যত পারবে তত জল খাবে, তাহলে খেতে হলেও কম পাবে, একটু দেরি করে খেতে পারবে। ভাই এখন হলো 5:40 বাজে, 5:45 পড়তে পারবো। এখন হলো এডিটিং করছি। এই যে আজকে হলো এক ধরনের খাবার বানিয়েছি, বিস্কুট বলতে গেলে। যা বানিয়েছি একটু আগে সেটা হলো বিস্কুট। এই যে এবার সকালে দৌড়ানো তো একদম মাস্ট দৌড়ানো আছে,
এখন এই খাবো, খেয়ে এডিটিং কমপ্লিট করে পড়তে দেবো। ভাই বেরোতে দেরি হয়ে গেছে, 5:30টাতে পর, আমি এখন 5:45 এখন বেরোচ্ছি, তাড়াতাড়ি বেরোয় যেতে হবে। অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে, গাড়ি নিয়ে বেরোয় যাবো, দেরি করা যাবে না। চালু হচ্ছিল না গাড়ি, বেরোয় যাই তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে ভীষণ ছোটায়, গাড়ি যাবেন স্যারে ইয়ার পর গাড়ির সাথে চলতেছে না, গাড়ি গেছে নষ্ট হয়ে, গাড়ি হলো পড়তে গেছি পড়াইনি, আসার সময়তেই বন্ধ হয়ে গেছে গাড়ি, আর চলতেছে না, গাড়ি তো অবস্থা করে দিচ্ছে আমার এই মুখের অবস্থা। এখন কী করবো, এখন বাড়ি আইসি, এখন যেটুকু এডিটিং বাকি সেটুকু করবো, করে ব্যায়াম করতে।